আর মা পেটে রাখছিলেন, 10 মাস 10 দিন দুধ খাওয়াইছিলেন, লালন পালন করছেন। এই জন্য মায়ের মর্যাদা 3 গুণ বেশি, আর বাবার মর্যাদা হলো 1 গুণ। এই জন্য উভয়, মারও কষ্ট দেওয়া যাবে না, বাবারও কষ্ট দেওয়া যাবে না। মা বাবার জন্য আমার আল্লাহ দোয়া শিখাইছেন, ওই দোয়াটা আপনারা সবাই আমার সাথে করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আমার সাথে পড়েন, সবাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটার অর্থ হচ্ছে, আমার আল্লাহ ছোটবেলা মা বাবা আমাকে যেমন ভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে বলেন? সবাই বলেন, কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মা বাবার জন্য দোয়া করবেন। পরে কি প্রশ্ন করতে পারেন, হুজুর মা বাবা যে মরে গেছে এখন কারে খেদমত করব? মাতা পিতার বন্ধু বান্ধব যারা বেঁচে ছিল, চাচা জেঠা খালা খালু, এদেরকে মায়ের মতো বাবার মতো দেখাশোনা করবেন, তার মা বাবার জন্য দোয়া করবেন। তাহলে মা বাবাকে মহব্বত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি প্রশ্ন করছি, হুজুর আমার মা নাই কিন্তু খালা আছে। হুজুর বলেন, তোমার খালারে তুমি মহব্বত করো, খালারে তুমি আদর করো, তাহলে তুমি মা বাবাকে আদর করার সওয়াব পাও। অনেক লোক আছেন মায়ের কবরে বাবার কবরে বছরেও একদিন যান না, কবর জিয়ারত করেন না। মা বাবার কবরে যায় মা বাবার জন্য কাঁদেন না, তাহলে আপনিও মারা যাবেন, আপনার সন্তানও তো আপনার জন্য কান দিবে না। এত পরিশ্রম করে লাভ কি গেছে ভাই? এই জন্য বাইরে থাকতে মা বাবার খেদমত করলেন না, মরে গেল কবরের পাশে যায় মা বাবার জন্য সালামও দিলেন না, দোয়াও করলেন না, আপনি কেমন সন্তান হইলেন? এজন্য মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা যেন মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, মা বাবার কবরটা যারা মরে গেছে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আর মায়ের খেদমত না করলে কেউ আল্লাহর ওলি হইতে পারবেন না, তাহাজ্জুদ না করলে কেউ আল্লাহর ওলি হইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে কথার উপর